এসআরকে আমরা জানি যে 2023 সালে তিনটে পরস্পর ব্লকবাস্টার দিয়ে ফেলেছে। এবং 2024টা ছিল তার টোটালি ব্রেক নিয়ে নিয়েছিল এবং স্ক্রিপ্টিং চুজ করার জন্য তিনি আবার নর্মালি তিনি দেখছিলেন ভালো কোনো স্ক্রিপ্ট। তো ফাইনালি তিনি স্ক্রিপ্ট পুরো লক করে ফেলেছেন, যেটা আমরা সুজয় ঘোষ যেটাকে ডাইরেকশন করছেন। এবং শুধু সুজয় ঘোষ ডাইরেক্ট করছে না, সুজয় ঘোষ এটা স্টোরি রাইটারও বটে। এবং এর যে অ্যাকশন দিক সেটা সিদ্ধার্থ আনন্দ সেটাকে প্লে করতে চলেছে, মানে সেটা সিদ্ধার্থ আনন্দ সেটাকে ডাইরেকশন করছে। অ্যান্ড ফাইনালি এখানে মেন লিড রোল যেটা প্লে করছে শাহরুখ খান অবশ্যই, এবং তার সাথে আমরা জানি যে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে শাহরুখ খানকে এখানে রাখা হচ্ছিল। কিছু সিন হয়তো থাকবে কিন্তু মেইনলি সিনেমাটা শাহরুখ খানের হয়ে গেছে এবং এখানে জানা যাচ্ছে যে শাহরুখ অ্যাজ এ কিং, অর্থাৎ তিনি একজন ডনের ভূমিকা এখানে পালন করছেন। আমরা যারা যারা সিনেমা প্রেমিক, বিশেষ করে এসআরকে ভক্ত যারা, তারা হয়তো ভেবেছিলাম শাহরুখ খান ডন 3 করছে না। তো বেসিক্যালি অনেকের মধ্যে এই ভাবনাটা ছিল যে শাহরুখ হয়তো ডন 3 আর দেখতে পাবো না, তো শাহরুখ খানকে হয়তো ডন টাইপের এরকম রোলে হয়তো আমরা কখনো দেখতে পাবো না। তিনি অবশ্যই আবার ডনের ক্যারেক্টারে তিনি চলে এসেছেন, কিন্তু ডনে নয়, তিনি এসেছেন দ্য কিং সিনেমার থ্রুতে। আর সেই সিনেমার নাম হচ্ছে দি কিং, এবং এই বছরে সেই সিনেমা রিলিজ হচ্ছে না 2025-এ। এখনো পর্যন্ত ডেট লকড হয়নি, খুব ফাইনালি হয়তো একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। এবং এর টিজার এবং নর্মালি কিছু প্রমোশনাল কিছু ফটো, এগুলো এখনো পর্যন্ত কিছুই আসেনি, বা শুট আশা করি শুরু হয়ে গেছে। আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে সিনেমার শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল। তো এটা তলায় তলায় হয়তো শুটিং চলছে এখনো পর্যন্ত, সেটা এখনো সেইভাবে বই প্রকাশ হয়নি বা মিডিয়াতে বা কোথাও এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে সিনেমা শুটিং চলছে। কিন্তু শাহরুখকে যেভাবে দেখা গেছে ফরেন কান্ট্রিতে কিছুদিন আগে থেকেই, তো সেই হিসাবে একটা আন্দাজ করা যাচ্ছে যে সিনেমা অলরেডি শুট হয়ে গেছে। এবং সিনেমা কিন্তু একদম বেশ করেছে অ্যাকচুয়াল অ্যাকশন সিনেমা হিসেবে। শাহরুখ এখন বলেই দিয়েছে যে তিনি অ্যাকশন সিনেমা ছাড়া করবেন না। সো কিং নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং যদি কিং এর ট্রেজারের কথা বলা হয়, কিং নিয়ে আমি অবশ্যই এর পর অনেক ভিডিও বানাতে থাকবো। সো অনেক যত নিউজ আসবে কিং সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে আপডেট করতে থাকবো এই ভিডিও থ্রুতে আপনাদের সামনে এসে। তো কিং একটা হাই এক্সপেক্টেড সিনেমা হতে চলেছে, এবং নেভার সিন বিফোর এরকম টাইপের কিছু সিন থাকছে সিনেমার মধ্যে। একটু ক্রিয়েটিভিটি ভাবে খুব সুন্দর তৈরি করা হচ্ছে। সুজয় ঘোষের কাহিনী আমরা আগে দেখেছি, ঘটনা কাহানি দেখেছি, ঠিক আছে। তো অসাধারণ তিনি স্টোরি রাইটার। এবং এর সাথে অ্যাকশনের কথা যদি বলে, পাঠানে সিদ্ধার্থ আনন্দ বা ওয়ারে সিদ্ধার্থ আনন্দ অসাধারণ মানে অ্যাকশনকে উনি ইয়ে করেছেন। এবং রিসেন্টলি তিনি ফাইটার সিনেমাতেও ভালো অ্যাকশন দিয়েছিলেন। তো এখানে খুব এক্সাইটেড ব্যাপারটা লাগছে যে শাহরুখকে আমরা আবার নতুন করে অ্যাকশন হিরো হিসেবে আবার নতুন করে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে আমরা দেখতে পাবো। এটা খুব মজাদার একটা বিষয়, এবং আমি খুব এক্সাইটেড ফর কিং। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং তার সাথে সাথে কিং সিনেমা কি শাহরুখের দ্য হাইয়েস্ট গ্রসার সিনেমা হতে চলেছে, বা পাঠান রাভানের রেকর্ডও কি ভাঙবে, এটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকছে। যেহেতু শাহরুখ একবার যখন 100,000 কোটি সিনেমা দিয়ে ফেলেছে, তখন তারপরে যে নেক্সট কোনো সিনেমা আসলে তার সাথে কম্পারিজনে চলে আসে। তো আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন। বাট এই সিনেমাতে শাহরুখ অ্যাজ এ ডন ক্যারেক্টার আপনারা কতটা দেখতে ইচ্ছুক, এবং এগেন তিনি ডন ক্যারেক্টার প্লে করতে চলেছেন, কতটা আপনারা বেশি উৎসাহিত, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলে রাখছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাথে সাথে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।